Assalamu alaikum, everyone. Hi. This is my Fajr companion Hi, who likes to Baba. sit on my prayer rug while we pray. Guju. And in the morning, we just let him in and he usually sleeps with us on the bed. Ramadan day 2 was kind of unexpectedly warm and sunny, and it was looking really beautiful. Right off the bat, I actually sat down to finish some work because work was busy. This day, Adib was working from home. I got kicked out from my desk with 2 screens and was sitting at my vanity, and it was a little hard because I'm used to the 2 screens, so just trying to finish some work. এখানে বসে বসে কি করো তুমি? Miss Naga, on the other hand, was giving me company. বেরোজগারি। আমাদের বাসার 2টা বেরোজগারি। Adib was finishing his Zohor prayer while I was just cuddling with Naga, and Momo was actually accompanying him. And I actually moved to the bed because the bedroom can get really cold, and I was trying to be a little bit comfortable while working and finishing up my task. We had Eta 3's history workshop from work, so I was just attending that, and it was very insightful. আসলে আমাদের ইফতারের জন্য কিছু বানানো হয়নি বাসায়, কারণ Adib actually got it from outside from this Bangladeshi store that we really like, so he got iftar from there. It usually comes in boxes করে আলাদা আলাদা করে ওরা ইফতার দেয়, সো Adib 2টা বক্স নিয়ে আসছে। আমি জাস্ট বক্সগুলো থেকে জিনিসগুলো লাইক ফুডগুলো আলাদা করে এখন জাস্ট গরম করতেছি, যেহেতু ইফতারের সময় প্রায় চলে এসেছে। So I'm just দেখাচ্ছি আমার এয়ার ফ্রায়ারে। It looks a little bit crowded because আমার এয়ার ফ্রায়ারটা এত বেশি বড় না, বাট যত ফ্রাই করা জিনিস আছে সব আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি, কারণ এয়ার ফ্রায়ারে যদি এসব ফ্রাই করা ফুড যদি দেওয়া হয় শুধু লাইক সিজল করা পর্যন্ত টেম্পারেচার দিয়ে আমি জাস্ট একটু হালকা গরম করে নেই, এবং এই এয়ার ফ্রায়ারটাতে যখন মানে কোনো কিছু দিলে জিনিসটা মনে হয় যেন লাইক ইটস ক্রিসপি অ্যাগেন, সো ইটস লাইক কুকড লাইক রাইট নাও অর সামথিং। সো ওল্ড ফ্রাইজ সামটাইমস আমি এই জাস্ট এয়ার ফ্রায়ারটাতে দিই, অথবা লাইক ফ্রোজেন ফ্রাইজ এই এয়ার ফ্রায়ারটাতে দিলে মনে হয় যেন ইটস জাস্ট লাইক took it out of the stove and stuff. On the other side, কালকের মতো just microwave গরম করে নিতেছি। For drinks we're gonna have picana juice. আসলে এই জুসটা আনার কারণ হচ্ছে আমরা ইউজুয়ালি এই জুসটা ড্রিঙ্ক করি না, বাট এটা একটা লাস্ট মিনিট পারচেস, সো you just gotta do what you gotta do. আমার fried things are ready. Okay, আমি এগুলো কিছুক্ষণের ভিতর বের করবো, but before that I'm gonna show you guys what I'm having here. So halim, Adib got himself some noodles, and then আমার জন্য beef তেহারি নিয়ে এসেছে। ওভেনটাকে বেকে 300 ডিগ্রিজে প্রথমে দিয়ে দিয়েছি, প্রিহিট হয়ে গেছে, ইটস লাইক পারফেক্ট টেম্পারেচার। ওভেনটা বন্ধ করে তারপরে আমি জাস্ট ফুডগুলো ভিতরে ঢুকিয়ে রেখেছি, সো দ্যাট ইট ডাজন্ট গেট কুকড, বাট শুধু জাস্ট ওয়ার্ম হয়ে থাকবে। এখন গার্নিশগুলো জাস্ট হালিমের উপরে দিয়ে দেবো। ফ্রুট এবং 2টা জিলাপিও আসছিল, সো আমি জাস্ট ওটা আলাদা করে রাখছি। এটা ট্র্যাডিশনাল এয়ার ফ্রায়ার মতো দেখতে না, কারণ এটা বেসিক্যালি লাইক আ কনভেকশন ওভেন। সো বেসিক্যালি আমার রেগুলার চুলার ওভেনটা মিনি সাইজ, সো আমি এখানে সামটাইমস বেকও করি, মেজরিটি অফ দ্য টাইম জাস্ট ছোটো লাইক সিঙ্গল সার্ভ পুডিংগুলো বেক করতে পারি এটাতে, অথবা সিঙ্গল সার্ভ ব্রাউনিজ অ্যান্ড কেকস অ্যান্ড অল দোজ থিংস। সো নাও আই এম জাস্ট গোনা ডেকোরেট দ্য ফ্রাইড আইটেমস into this plate. আমি আসলে লাইক কুকিং এর দিকে এত বেশি ইন্টারেস্টেড না, আমি জাস্ট বেসিক জিনিসগুলো কুক করতে জানি, নতুন রেসিপি ট্রাই করি এখানে সেখানে, বাট আসলে এত বেশি কুক করা হয় না। আমি ইউজুয়ালি ফয়েল ইউজ করি এই ট্রেটার উপরে, যদিও আরেকটা ট্রে আছে নিচে যেখানে লাইক ক্রামসগুলো পড়ে, বাট আই স্টিল ইউজ দ্য ফয়েল বিকজ ক্লিন করতে ইজি, এবং আফটার লাইক 2-3 বার ইউজ করার পর ট্রেগুলো পানি দিয়ে ধুয়ে ড্রাই করে তারপরে আবার মেশিনটাতে ঢুকিয়ে রাখি। এগুলো হচ্ছে ফ্রাই করা জিনিস, নুডলস, হালিম, biryani, and then jalebi and the fruits. And then for juice we have these beautiful
কাপ। ইফতার শেষ করলাম, এখন জাস্ট চাটা বানিয়ে নিচ্ছি আজকে। ও ওকে, একটু লেট হয়ে গিয়েছে কারণ 7:34 এবং তারাবির জন্য রেডি হতে হবে। উই হ্যাভ টু লিভ অ্যাট 8:30, বাই 8:30। Perfect amount of চা। সার্ভ করার আগে কাপগুলো একটু দেখে নিয়ে যাই। আমরা যখন বিয়ে করি তখন আমার একটা অনেক ক্লোজ ফ্রেন্ড আমাদেরকে কাপটা দেয় অ্যাজ এ গিফট টু আওয়ার ওয়েডিং। অ্যান্ড কাপটা খুবই সুন্দর। এটা হচ্ছে স্ট্রিং, দ্য হার্ড স্ট্রিং। One is with the girl and then the other one is with the guy. And it's kind of like, you know, he got hitched and all those things. So it goes both ways. এই ওয়েতে আবার এই ওয়েতেও। It's really cute. No heaven and hell, no angels, no humans, no devils, just Allah. And the Prophet ﷺ said that 50,000 years before he creates the heavens and the earth, he creates the pen. And he says to this pen, Uktub, write. And then the pen asks, and what's the first thing we'll be asked in our graves when we cease to exist in this world? Man Rabbuk, who is your Lord? La ilaha illallah. So that's the hard wiring. That's in every single. ওকে, সো আমরা এখন তারাবিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমার আউটফিট ইজ বেসিক্যালি দ্য সেম এভরি ডে বিকজ ইজি পরা। ওনাটা আসলে নি লেন্থ, ওটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়েতে যাওয়া তারাবিতে এবং মুভমেন্ট করতে সুবিধা হয় নামাজ পড়ার সময়। অলসো মসজিদে লাইক কয়েক রাকাত পড়ার পরে একটু লাইক গরম লাগে কারণ ওরা এখনও কন্ডিশনার টার্ন অন করে নাই নিউ ইয়র্ক সিটিতে, যেহেতু এটা এখনও উইন্টার কাউন্ট করে। বাট কতক্ষণ পড়ার পরে একটু এনভায়রনমেন্টটা একটু ওয়ার্ম হয়ে যায়। সো উইন্ডো টু উইন্ডো খোলা হয় বাট ইটস স্টিল রিয়েলি হট। সো এই ম্যাটেরিয়ালটা অনেক সফট। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট ম্যাটেরিয়াল ইজ দিস, বাট এটা বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে। অলসো লাইক দুইটা স্লিভ আছে, পুরানা বাট লাইক এ বাটারফ্লাই। এবং আই থিঙ্ক দিস ইজ ইউজড ফর নাকাব, বাট আমি জাস্ট ইউজ করতেছি জাস্ট টু লাইক টাইটেন ইট অ্যান্ড স্টাফ। আমার হাজবেন্ড বলে আমাকে টেলিটাবির মতো লাগে কারণ পিছন দিয়ে এই জিনিসটা উপর দিয়ে এই জিনিসটা বের হয়ে থাকে। বাট আই থিঙ্ক ইটস কিউট অ্যান্ড ইজি টু ওয়ার ফর তারাবি। এটা হচ্ছে শেষ আজকের ব্লগ। আজকের ব্লগে তেমন কিছু ছিল না, বাট আমার কাছে লাইক ডেইলি ব্লগগুলা করতে ভালোই লাগতেছে। সো লেট মি নো ইন দ্য কমেন্টস হাউ ইউ লাইক ইট। আমি মোর বাংলায় ব্লগ করার চেষ্টা করতেছি। সি ইউ টুমরো। আসসালামু আলাইকুম।